সর্বপ্রথম আলোচনা করা যাক আজকের স্ম্যাকডাউনটি নিয়ে। তো যেহেতু ছিল আজকের স্ম্যাকডাউনটি এবছরের শেষ স্ম্যাকডাউন, যার কারণে আজকে স্ম্যাকডাউনটি নিয়ে অনেক কিছু আশা ছিল, কিন্তু তেমন কোনো কিছু দেখা যায়নি আজকের স্ম্যাকডাউনে। আজকের স্ম্যাকডাউনে স্যামি তিনি বড় বড় মতনই সোলো স্কোয়াড ব্ল্যাক টিম মেম্বারগুলোর কাছে আক্রমণের শিকার হয়। কিন্তু সে জায়গায় একটি ইন্টারেস্টিং বিষয় দেখা গিয়েছিল যে সে জায়গায় ব্রন স্ট্রোম্যান তিনি স্যামি সেভ করতে এসেছিল, কিন্তু ব্রন স্ট্রোম্যান তিনি সে জায়গায় এসে সোলো স্কোয়াড ব্লাড টিম মেম্বারগুলোকে কিছুই করতে পারেনি। উল্টো স্যাভেজিনের মতনই ব্রন স্ট্রোম্যান তিনি ভয়ঙ্কর আক্রমণের শিকার হয় সোলো স্কোয়াড ব্লাড টিম মেম্বারগুলোর কাছে। আর আরও একটি বিষয় আপনাদের জানিয়ে দেয় যে আজকে স্ম্যাকডাউনে ব্রন স্ট্রোম্যান এবং জেকা ফাটুর একটি ফেস টু ফেস দেখা গিয়েছে। ধীরে ধীরে জেকা ফাটুকে বড় বড় রেস্টারগুলোর সামনে ফেস টু ফেস দেখাচ্ছে, যেহেতু আজকে স্ম্যাকডাউনে ডাব্লিউডাব্লিউই ব্রন স্ট্রোম্যান এবং জেকা ফাটুর একটি ফেস টু ফেস দেখিয়েছে, যার কারণে অনেকটা অনুমান করা যায় যে এবার সামনের বছর কোনো একটি স্ম্যাকডাউনে আপনারা এই বিষয়ে 90% কনফার্ম ধরে নিতে পারেন যে ব্রন স্ট্রোম্যান এবং জেকা ফাটুর একটি সিঙ্গেল ম্যাচ দেখতে পারবেন। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে এই স্ম্যাকডাউনে 2025 রয়্যাল রাম্বল পেপার ভিউর জন্য ফার্স্ট ম্যাচ কনফার্ম হতে দেখা গিয়েছে কেভিন ওনেস এবং কোডি রোডসের ম্যাচটি, এবং এদের ম্যাচটি হবে একটি ল্যাডার ম্যাচ, এবং এই ল্যাডার ম্যাচটির মধ্যে দুইটি টাইটেল থাকবে, একটি থাকবে আনডিসপিউটেড টাইটেল, আরেকটি থাকবে ইগল টাইটেল। আজকে স্ম্যাকডাউনে দেখা গিয়েছিল যে একেবারে মেইন ইভেন্টে সে যে কেভিন ওনেসকে নিক অ্যালিস বলেছে সে ইগল টাইটেলটি দিয়ে দিতে, কিন্তু সে জায়গায় ইগল টাইটেলটি কোনো মতনই দিতে রাজি না কেভিন ওনেস। তিনি সে জায়গায় কারণ হিসাবে বলে যে তিনি এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে তিনি চ্যাম্পিয়ন হয়ে যেত, কিন্তু রেফারির কারণে তিনি চ্যাম্পিয়ন হতে পারেনি, যার কারণে এই টাইটেলটি তার কাছে থাকলে তিনি কোডি রোডসের সাথে আবার ম্যাচ রেসল করতে পারবে। সে জায়গায় কোডি রোডসকেও দেখা গিয়েছিল। এদের মধ্যে প্রমাণকে আর দেখা যায় এক পর্যায়ে কেভিন ওনেস এবং কোডি রোডসের মধ্যে একটি রয়্যাল রাম্বল পেপার ভিউর জন্য ফার্স্ট ম্যাচ কনফার্ম হয়, একটি ল্যাডার ম্যাচ, যে জায়গায় কোনো টাইটেলেই ঝুলানো থাকবে এবং সে জায়গায় কোনো রেফারি থাকবে না, এবং সে জায়গায় যে জিতবে সে ইগল টাইটেল এবং আনডিসপিউটেড টাইটেলটি নিয়ে যাবে। আর এভাবেই আজকে স্ম্যাকডাউনে কেভিন ওনেস এবং কোডি রোডসের একটি ল্যাডার ম্যাচ কনফার্ম হয় 2025 রয়্যাল রাম্বল পেপার ভিউর জন্য, আর এই ফার্স্ট ম্যাচই কনফার্ম হয় রয়্যাল রাম্বল পেপার ভিউর জন্য। তো এই ম্যাচটির মধ্যে কে জিততে পারে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক 2025 রয়্যাল রাম্বল পেপার ভিউটি নিয়ে। তো এবার 2025 যে 30 ম্যাচ রয়্যাল রাম্বলটি হতে যাচ্ছে সেই লিস্ট পাবলিশ হয়ে গিয়েছে। সেই লিস্টের মধ্যে দেখা গিয়েছে যে এবার 2025 30 ম্যাচ রয়্যাল রাম্বল থেকে কে থাকতে পারে। তো প্রতি বছরের মতন এবার রয়্যাল রাম্বল লিস্ট পাবলিশ হয়েছে, কিন্তু এটির অনুযায়ী ডাব্লিউডাব্লিউই কাজ নাও করতে পারে। কিন্তু এই জায়গায় একটি ইন্টারেস্টিং বিষয় দেখা গিয়েছে যে 31 নম্বরে 2025 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে আসতে দেখা যাবে হলিউড সুপারস্টার দ্য রককে। দেখুন এই বিষয়ে আপনাদের আরও আগে জানিয়ে দিয়েছিলাম যে এবার 2025 যে 30 ম্যাচ রয়্যাল রাম্বলটি হতে যাচ্ছে সে জায়গায় ইন্টারেস্টিং কিছু দেখা যাবে, সে জায়গায় ইউনিক কিছু দেখা যাবে, সে জায়গায় 31 নম্বরে আসতে দেখা যাবে হলিউড সুপারস্টার দ্য রককে তার সেই ডাব্লিউডাব্লিউ সে পাওয়ারটি ব্যবহার করে। দেখুন এই বিষয়টা সমস্ত রেসলিং রিপোর্ট এবং সমস্ত রেসলিং ইউটিউব চ্যানেল বর্তমানে এই বিষয়টা নিয়ে আলোচনা করা শুরু করে দিয়েছে, কিন্তু আমি আপনাদের আরও আগে জানিয়ে দিয়েছিলাম যে 2025 রককে আসতে দেখা যেতে পারে 31 নম্বরে। আর এই বিষয়টা বর্তমানে ডাব্লিউডাব্লিউ তারা যে প্ল্যান করছে 30 ম্যাচ রয়্যাল রাম্বলটি নিয়ে সেই লিস্টেই দেখা যাচ্ছে, তা বর্তমানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 2025 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে কোন কোন রেসলার রাখতে পারে বা কোন কোন রেসলারকে দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রোমান রেইন্স এবং সোলো স্কোয়াড ম্যাচটি নিয়ে। তো এই জায়গায় যারা রোমান রেইন্সের ফ্যান রয়েছেন তাদের জন্য একটি স্যাড নিউজ রয়েছে। দেখুন এই বিষয়টা কনফার্ম হতেও পারে নাও হতে পারে। অনেক রেসিং রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার নেটফ্লিক্সের প্রথম মানডে নাইট রয়ে রোমান রেইন্স এবং সোলো স্কোয়াডের মধ্যে যে ট্রাইবাল কম্ব্যাট ম্যাচটি হতে যাচ্ছে সে জায়গায় রোমান রেইন্স নিয়ে হেরে যেতে পারে সোলো স্কোয়াডের কাছে। আর সে জায়গায় হেরে যাওয়ার কয়েকটি কারণ রয়েছে। সে জায়গায় প্রথমত কারণ রয়েছে সে জায়গায় এসে হয়তো ড্রু ম্যাকইন্টায়ার তিনি আক্রমণ করতে পারে রোমান রেইন্সকে, যার কারণে সেটার সুযোগ নিয়ে এবং সেটার সুযোগ ব্যবহার করে সোলো স্কোয়াড তিনি হারিয়ে দিতে পারে রোমান রেইন্সকে। এবং আরও একটি কারণ রয়েছে সেটি হচ্ছে যে সে জায়গায় কোনো ব্লাডের মেম্বারকে দেখা যেতে পারে যেটা ডেবিউ হতে পারে, সেই নতুন মেম্বার এসে রোমান রেইন্সকে হারিয়ে দিতে পারে সোলো স্কোয়াড ব্লাডের মেম্বারগুলোর সাথে যুক্ত হয়ে, যেটার সুযোগ নিয়ে সোলো স্কোয়াড হারিয়ে দিতে পারে রোমান রেইন্সকে। এবং আরও একটি বড় কারণ হচ্ছে যে সেটি হচ্ছে ফল হeyman তিনি যদি রোমান রেইন্সকে আসলে ধোঁকা দিয়ে থাকে বা ধোঁকা দিতে চায় তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড় সময় যে বা এটাই হচ্ছে পারফেক্ট টাইম যে
ফল ইভেন্টে রোমান রেন্সকে ধোকা দেওয়ার। আর এই জায়গায় যদি ফল ইভেন্টে রোমান রেন্সকে ধোকা দিয়ে দেয় তাহলে সোলো সুকার কাছে রোমান রেন্স হেরে যাবে। তো আপনাদের এই বিষয়ে কী মনে হয়? 6 জানুয়ারি নেটফ্লিক্সে যে মানি নাইট রয় সোলো সুকা এবং রোমান রেন্সের মধ্যে যে ট্রাইবেল কমপ্লেট ম্যাচটি হতে যাচ্ছে সেটাকে কি আসলে রোমান রেন্সকে হারিয়ে দিবে সোলো সুকা, নাকি সোলো সুকাকে হারিয়ে দিবে রোমান রেন্স? এই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক আজকে স্ম্যাকডাউনে অফিয়ারটি নিয়ে। তো আজকে স্ম্যাকডাউনে শেষ হয়ে যাওয়ার পর দেখা গিয়েছে যে জিউসো এবং চ্যাট কেবলের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ এবং সেই জায়গায় চ্যাট কেবলকে হারিয়ে দিয়েছে জিউসো। পরবর্তীতে সে জায়গায় দেখা যায় যে সোলো সুকা ব্লাডের মেম্বারগুলো এসে ভয়ঙ্কর আক্রমণ শুরু করে জিউসোকে, কিন্তু সে জায়গায় পরবর্তীতে সেভ করতে সে জায়গায় আসেন ব্রন স্ট্রোম্যান এবং স্যামিজিন। তারা সাথে নিয়ে আসেন ক্যান্ডো স্টিক এবং স্টিল চেয়ার। জায়গায় ব্রন স্ট্রোম্যান তিনি ক্যান্ডো স্টিক দিয়ে আক্রমণ করতে থাকে সোলো সুকা ব্লাডের মেম্বারগুলোকে, অপরদিকে স্যামিজিন তিনিও আক্রমণ করতে থাকে স্টিল চেয়ার দিয়ে ব্রন স্ট্রোম্যানের মেম্বারগুলোকে। পরবর্তীতে দেখা যায় যে জেউসও তিনি একটি ভয়ঙ্কর স্পিয়ার দিয়ে দেয় টাঙ্গালোয়াকে এবং সে জায়গায় একেবারে ডিস্ট্রয় করে দেয়। বলতে গেলে আজকে স্ম্যাকডাউনের অফিয়ারে ব্রন স্ট্রোম্যান, স্যামিজিন এবং জেউসও তারা একেবারে ডিস্ট্রয় করে দেয় সোলো সুকা ব্লাড টাইপ মেম্বারগুলোকে। পরবর্তীতে সে জায়গায় দেখা যায় যে জেউসো, ব্রন স্ট্রোম্যান এবং স্যামিজিন তারা সে জায়গায় প্রোমো কাট করতে থাকে। পরবর্তীতে দেখা যায় যে সে জায়গায় দর্শকের মধ্যে দেখা যায় একটি পিছিয়ে, সেটি সম্ভবত ব্রন স্ট্রোম্যানের ছেলে। সে জায়গায় তাদের নিয়ে আসেন রিংয়ে এবং রিংয়ের মধ্যে নিয়ে আসার পর ব্রন স্ট্রোম্যান, জেউসো, স্যামিজিন এবং সেই পিচ্ছি দুটি একসাথে ইট করে। আর এই ছিল আজকের ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনে। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট।